আমাদের মায়েরা পেটে বাচ্চা রাখা অবস্থাতে যে সমস্ত অন্যায়গুলো করছে, এই অন্যায়ের এফেক্ট তার বাচ্চার উপরে করতে পারে। 95% মেয়ে তার পেটে বাচ্চা আসার পরে সময় পার হয় না, এই জন্য বসে বসে মোবাইলে সিরিয়াল দেখছে, গান দেখছে, ওই আপনার কি বলে টিকটক ভিডিও দেখছে। হ্যাঁ, ওই বেটা হবে টিকটকের মতো, বেটিও টিকটকের মতো হবে। আগেকার দিনের মেয়েরা কি পেটে বাচ্চা থাকলে কোরআন তেলাওয়াত করত, বেশি বেশি করে নফল সিয়াম করত, বেশি বেশি করে দান করত, বেশি বেশি করে সাদকা করত। আর এখনকার অবস্থা কি? পেটে বাচ্চা, ডাক্তারবাবু বলেছে সিঁড়ি দিয়ে ওঠা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, বেশিক্ষণ হাঁটা যাবে না। ও সুযোগ পেয়েছে, তাহলে সময় তো কাটাতে হবে। সময় কাটাবার একটাই রাস্তা, বসে বসে মোবাইলে টিকটক দেখো। এই তো চলছে, চলছে না? আমাদের সন্তানদের কাছ থেকে ভালো কিছু আশা করা যেতে পারে না। 80 বছর বয়সে বুড়ো লোকের বেটা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সুসংবাদ দিলাম আমি একটা পুত পবিত্র নরম তাজা ঈমানওয়ালা ভালো ছেলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি করলেন? কবুল করে নিলেন। ইব্রাহিমের দোয়া কবুল করলেন আর বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ ইব্রাহিম, তোমার জন্য একটা বেটা সন্তান আমি আল্লাহ দান করছি। বেটাটা আল্লাহ তাআলা দান করলেন। এবার নবীর পরীক্ষা শুরু হচ্ছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বুড়ো বয়সে। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, বেটা যখন আস্তে আস্তে করে চলাফেরা করার বয়স যখন হলো। কত বছর একটা ছেলে চলাফেরা করতে পারে? 4-5 বছরে ভালোভাবে চলাফেরা করতে পারে? পারে না। যখন চলাফেরা করতে বয়স যখন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, কি বলছেন? ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার রায় কি আছে? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাঈল বলছে, আব্বা আপনি করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। দেখুন কেমন বেটা আর কেমন কি বাপ, দুজনাই আল্লাহর প্রতি কেমন ভরসা এবং ভয়। এরকম পরীক্ষা হলে টিকে থাকা যাবে? হ্যাঁ, যাবে না। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মানুষকে পৃথিবীতে আমি পরীক্ষা করব অনেক রকমের, তার মধ্যে তার মাল ধ্বংস করে দিব। মাল বলতে কি? বেটাটা দিল্লিতে কাজে গিয়েছিল, বাড়ি আসার সময়তে ওই বারসয়ে নেমেছে, টুঙ্গি দিঘি থেকে আসার সময় অটোতে করে আসছিল, ঠিক নাগর ব্রিজের কাছে একটা ট্র্যাক্টর গাড়ি এসে মেরে একেবারে তাকে চিপসে দিয়েছে রাস্তার পিচের সাথে। তখন ওর মা কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, যে ছেলেটা বেশি ইনকাম করতে পারে ওইটাকে নিয়ে নিলি। হ্যাঁ, তোর একই বিচার। মা কাঁদতে কাঁদতে বলছে, খালা বলছে ছেলেটা এই মাত্র বড় হয়ে উঠলো, রোজগার করতে শিখলো, আর আল্লাহ তুই নিয়ে নিলি। দোয়া করছে না? দোয়া করছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে বলছেন কি? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা বলছে, আব্বা আল্লাহ যদি আপনাকে কুরবানি করার আদেশ থাকে বা করে যদি থাকে, ইফআল আপনি করুন, মা তু'মারু যেটা আপনাকে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝখানে পাবেন। আল্লাহু আকবার। বাপ বেটা দুজনে চলে গেলেন কোথায়? মিনার মাঠে। এই ঘটনাতে অনেক মিথ্যা ঘটনা এতে জড়িয়ে দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্ন দেখেছিলেন বেটাকে কুরবানি করছি, 3 দিন 300টা উট জবাই করেছিলেন। এ মিথ্যা কথা। এসব বেটাকে জবাই করতে নিয়ে যাচ্ছিলেন, চোখে রুমাল বেঁধে দিলেন, ছুরি কাটছে না, পাথরে গিয়ে ঘষা দিলেন, পাথর কেটে গেল,
বেটার গলা কাটে না, এসব যাবতীয় কেচ্চা কাহিনী অতিরঞ্জিত করা হয়েছে। কি বললাম বুঝলেন? অতিরঞ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার সম্মুখীন করলেন বাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহা বিল জাবিন, বাপ তার বেটাকে জমিনে শুইয়ে দিল, শুইয়ে দিয়েছে মিনার মাঠে। পৃথিবীতে কেউ নেই, ফাঁকা মরুভূমি, ধুধু, আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেছে। বেটাকে শুইয়ে দিয়েছে বাপ জবাই করবে বলে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এ ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবে পরিণত করেছো। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি অবশ্যই মুহসিন ভালো বান্দাদের পরীক্ষা করে থাকি। পৃথিবীতে অসংখ্য নবীদেরকে পরীক্ষা করা হয়েছে। আজকে আমাদের মাঝখানে বিপদ আপদ মুসিবত যা কিছু আসে, এটা আল্লাহর পক্ষ থেকে কি হয়? পরীক্ষা করা হয়। আর পরীক্ষা যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলছেন আবাশশিরিস সাবিরিন, নবীকে বলে দিচ্ছেন নবী আপনি বলে দেন আমার পরীক্ষা যখন কোনো মানুষের উপর আসে আবাশশিরিস সাবিরিন, তারা যেন ধৈর্য ধারণ করে। আর ধৈর্য দ্বারা ধরবে তাদের জন্য রয়েছে আমার কাছে পুরস্কার, তার নাম জান্নাত। রাত্রি অনেক হয়েছে। হ্যাঁ, সাফিরউদ্দিন আনসারী ৫,০০০ টাকা, মাশাআল্লাহ। সাফিরউদ্দিন আনসারী ৫,০০০, মানে লোক যা হয়েছে তার থেকে টাইম বেশি হয়ে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। লোক যদি একটু বেশি বেশি হতো, টাইম বেশি হলে অসুবিধা ছিল না। যাই হোক, সাফিরউদ্দিন আনসারী ৫,০০০। কেউ আছেন? এটা হাদিস কোরআন নয়, এটা প্রবাদ বাক্য যে যার শেষ ভালো তার সব ভালো। শেষের দিকে নূর আলমের বাবা ১ কুইন্টাল ভুট্টা। তাহলে হায়েস্ট দান কত হয়েছে? ১০,০০০ তুমি দিয়েছো, এটাই হায়েস্ট। আমার জালাল চাচা আছে। জালাল চাচা কত দিয়েছে? দিবে হয়তো। আসুন আসুন দেন। আমার চাচা খুব ভালো। ও, মঞ্জির বলছে আমার চাচা খুবই ভালো লোক, তো কয় দেন। আসুন একটু মেহেরবানি করুন, আল্লাহর রাস্তায় দেন, যে যা পারবেন দেন।